নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে। তো বন্ধুরা, আমরা এক নজরে দেখে নেব কোন কোন পদগুলো এখানে দেওয়া রয়েছে, কোন পদের কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, শূন্য পদ কত রয়েছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে এবং কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে দেওয়া রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনি, এটার জন্য যোগ্যতা লাগছে তোমাদের গ্র্যাজুয়েট পাস। মোট শূন্য পদ এখানে উল্লেখ করা রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 18/3/2025। ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কোন পদে তোমরা আবেদন করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের লিঙ্ক সহ ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে দেওয়া রয়েছে পিএসসি এর মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টস অফিসার, এর জন্য যোগ্যতা চাওয়া রয়েছে গ্র্যাজুয়েট। এখানে শূন্য পদ এবং আবেদনের শেষ তারিখ এখনও উল্লেখ করা হয়নি, পরবর্তী আপডেটে জানতে পারবে। এরপরে দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস। মোট শূন্য পদ রয়েছে 241টি এবং এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু উল্লেখ করা হয়নি। ওয়েবসাইট দেওয়া রয়েছে www.sci.gov.in। এরপরে দেওয়া রয়েছে রেলে গ্রুপ ডি পদে, এখানে তোমাদের রেলে গ্রুপ ডি পদে তোমাদের যোগ্যতা আছে এখানে মাধ্যমিক পাস। মোট শূন্য পদ রয়েছে 58,242টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 22/2/2025। রেলে গ্রুপ ডি পদে তোমরা যদি পুরো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে নেবে। রেলে গ্রুপ ডি পদের জন্য আমার ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে, তো চাইলেও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে দেওয়া রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবায়ু, এখানে তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। শূন্য পদ এখানে উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা রয়েছে 27/1/2025। মানে এখানে তোমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, তোমরা যদি আবেদন করতে চাও খুব শীঘ্রই কিন্তু এই ওয়েবসাইটটিতে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে। এরপরে দেওয়া রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, যোগ্যতা মাধ্যমিক পাস। এখানেও কিন্তু শূন্য পদ কিছু উল্লেখ করা হয়নি এবং আবেদনের শেষ তারিখও উল্লেখ করা হয়নি। তো বন্ধুরা, যেগুলোতে এখানে ফাঁকা দেখতে পাচ্ছ এগুলোতে এখনও কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি, পরবর্তী আপডেটে কিন্তু তোমরা এগুলো জানতে পারবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে। এরপরে দেওয়া রয়েছে এখানে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে যোগ্যতা চাইছে তোমাদের আইটিআই ও ডিপ্লোমা। মোট শূন্যপদ রয়েছে 89টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 28/1/2025। এর পরবর্তীতে দেওয়া রয়েছে DSSB এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 14/2/2025। এরপরে দেওয়া রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 212টি। শেষ তারিখ এখানে 31/1/2025। এরপরে দেওয়া রয়েছে HDFC ব্যাংকে তোমাদের প্রবেশনারি অফিসার, এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 500টি। এরপরে তোমাদের আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 7/2/2025, মানে ফেব্রুয়ারির এখানে তোমাদের 7 তারিখ। এরপরে দেওয়া রয়েছে রেলে শিক্ষক শিক্ষিকা, এখানে তোমাদের যোগ্যতা লাগছে HS গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট। এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 1036টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 6/2/2025। এখানে তোমরা আবেদন করতে পারবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এরপরে দেওয়া রয়েছে DRDOতে অ্যাপ্রেন্টিস, এখানে যোগ্যতা চাওয়া রয়েছে তোমাদের ITI। এখানে মোট শূন্যপদ উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 31/1/2025। এখানে তোমাদের কেউ যদি DRDO অ্যাপ্রেন্টিসে যদি কাজ করতে চাও বা এই পদে যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। এরপরে দেওয়া রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশন অ্যাপ্রেন্টিস, এখানে তোমাদের যোগ্যতা লাগবে ITI এবং মোট এখানে শূন্যপদ রয়েছে 228টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 2/2/2025। এরপরে দেওয়া রয়েছে DSSS এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, তোমাদের যোগ্যতা লাগবে পোস্ট গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 31/1/2025। এরপরে দেওয়া রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রবেশনারি ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের যোগ্যতা লাগছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ রয়েছে 432টি। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 14/2/2025। দেওয়া রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন MTS, এখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস।
মোট শূন্য পদ এখানে উল্লেখ করা রয়েছে 464টি। আবেদনের শেষ তারিখ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 16/2/2025 পর্যন্ত। এর পরবর্তীতে দেওয়া রয়েছে আর্মিতে টেকনিক্যাল অফিসার, যোগ্যতা লাগবে তোমাদের গ্র্যাজুয়েট। মোট শূন্য পদ রয়েছে 379টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 5/2/2025। এরপরে দেওয়া রয়েছে এমসে ক্লার্ক ও টেকনিশিয়ান। এখানে তোমাদের মোট যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট। মোট শূন্য পদ রয়েছে 4500টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 31/1/2025। বন্ধুরা, আমি তোমাদের সমস্ত পদের কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে দেওয়া রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করলাম। তো কোথাও তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।